এত মজার খাবার, তাও আবার আমার এই মিনি কিচেনে। এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, অবশ্যই। তো আজকে আমি আমার সকালের নাস্তা হিসেবে এগুলো বানিয়েছিলাম আমার মিনি কিচেনে। তো আজকে আমি বানিয়েছি আলু ভর্তা, আর তার সাথে সাদা ভাত, আর তার সাথে যদি থাকে ডিম ভাজি। এটা কিন্তু আমাদের এই বাঙালিদের একটা অনেক পছন্দের খাবার। সবার আগে আমি আমার এই সুন্দর এই মিনি চুলায় আমার মিনি পাতিলে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এগুলো তুলে নিয়েছি। তো এখন আমি চাউলটা ধুয়ে তাড়াতাড়ি বসিয়ে দেবো। এটা আমি ভালোভাবে ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। তো পানিটা আমি গাছে ঢেলে দিলাম। গাছের যেহেতু পানি প্রয়োজন, আর আমার যেহেতু এই পানিটা ফেলতেই হবে, তাই ভাবলাম গাছে দিয়ে দিই। সকালবেলার এই সুন্দর পরিবেশে রান্না করতে যে অনেক ভালো লাগে। তো আমার ভাতের পাতিল থেকে ঢাকনাটা নিজে নিজে পড়ে যাওয়ার আগে আমি এটা তুলে নিলাম। যদি নিচে পড়ে যায়, পরে যদি ময়লা লেগে যায়, তাই আমি আগে আগেই তুলে নিয়েছি। আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি এতক্ষণে আলুটা ছুলে নিয়েছি। এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। একটা ডিম আমি সিদ্ধ রেখেছি, আরেকটার উপর দিয়ে দিয়েছি। আমি এখানে 3টা ডিম ইউজ করেছি, মানে বলতে পারো একটা সিদ্ধ ডিম কম হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম আরও 2টো ডিম দিয়ে দিই। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ আর তার সাথে একটু ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। লবণও কিন্তু দিয়েছি, কারণ আমি বেশিরভাগ টাইম লবণ দিতে ভুলে যাই। তো আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এর উপরে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু আমি ঝাল ঝাল পছন্দ করি। তো আমার ডিমটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি বানাবো আলু ভর্তা। আর যাই হোক, আলু ভর্তাটা কখনো বাঙালিদের অপছন্দের হবে না, সবসময় এটা তাদের পছন্দের তালিকায় থাকবে। তো আমি কিন্তু এই ছোট্ট কাঠের চামচটা হাতে বানিয়েছি। আমার কাছে যে কাঠ ছিল ওটা দিয়ে ভাবলাম একটা ছোটো চামচ বানিয়ে নিই মশলার জন্য। তো আমার এই আলু ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এই ভাতটা পরিবেশন করে নিচ্ছি। সাদা ভাত, আলু ভর্তা, আর তার সাথে ডিম ভাজি। এত মজার একটা কম্বিনেশন। তো এই হচ্ছে আমার সকালের নাস্তা। তো সবাইকে বাই বাই।